এঁচড়টাকে আজকে রান্না করব। কয়েক পিস চিকেন ছিল ঘরে, সেই চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে চিকেনটা দিয়ে রান্না করব। সবসময় তো খাই আমরা চিংড়ি টিংড়ি দিয়ে, আজকে একদমই একটু চিকেন দিয়ে রান্না করব। তো এঁচড়টাকে দেখো ভালো করে কেটে টেটে আমি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এখন একটু সেঁকে নিচ্ছি। আর দেখো চিকেন 5 টুকরো চিকেন ছিল, সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কিমা করিনি, কিমা এর থেকেও আরও ছোটো হয়। তো যাই হোক, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা দুটো, আর পাকা কাঁচা লঙ্কা, আর একটা দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু। আর তার সঙ্গে দুটো আমি টমেটো নিয়ে নিয়েছি। আর এই যে গোটা জিরে, একসাথে সব আমি এগুলোকে পেস্ট করব। টমেটোটা এর মধ্যে পরে দিয়ে চারিদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এদিকে সেকা হয়ে গেছে ওটা ভালো করে, জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে সেঁকে। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে এবার একটু এঁচড় আর আলুটাকে আবারও একটু ভালো করে ভেজে নেব। আর এঁচড়টা কিন্তু আমি যখন ফুটিয়েছি তখন কিন্তু এর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম, নুন আর হলুদ। এই দেখো মশলাটা করেছে, এই যে একটার সঙ্গে টমেটো দিয়ে করেছি, একটা আগে পেঁয়াজটা একসাথে করেছি। আর এই দেখো চিকেনটাকে ভালো করে কুচি করে এবার এটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি আরও কদিন খেয়েছি করে, খুবই ভালো লাগে। তো আজকেরটা তোমাদের কাছে শেয়ার করছি। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। কারা কারা চিকেন দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব কিছু তোলার পরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আবারও আমি কিন্তু সাদা তেল দিয়ে রান্না করছি, সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি সাদা জিরে আর সামান্য একটু শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আমি কিন্তু আর এর মধ্যে গরম মশলা ফোড়ন দেবো না। গরম মশলা কিন্তু আমি মশলার সঙ্গে একবারে আজকে গোটা গরম মশলা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দুটো জাস্ট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর কিছু দেইনি। তো এবার এর মধ্যে আমি মশলাটাকে ঢেলে নেব। আগে মশলাটা ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর চিকেনটা এর মধ্যে দিয়ে কষাবো। এই যে মশলাটা দিয়ে দিলাম সব, এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কষা ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে দেব। কষাতে কষাতে মশলাটা যখন একদম হয়ে আসবে তখন এর মধ্যে আবার সামান্য একটু জল দিয়ে চিকেনটা দিয়ে নাড়াচাড়া করব। দেখো এই যে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন যে চিকেনটা নুন হলুদ মেখে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এঁচড়টা ছিল একদম ছোট, একদম কচি এঁচড়। তো যাই হোক, বেশিক্ষণ সময় লাগবে না, তবু আমি একটু জলে সেঁকে নিয়েছি। জলে সিদ্ধ না করলেও হতো। এই দেখো মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে ভেজে রেখেছি এঁচড় আর আলু, অল্প করে আলু দিয়েছি, সেটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে এছাড়া আলুটা ঢেলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। দারুণ টেস্ট হয় এভাবে। তোমার চিকেন ছোটো ছোটো করে এঁচড় রান্না করলে খুবই টেস্ট হয় চিকেন দিয়ে। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। এবার জলটা খুব ভালো করে ফুটে উঠলেই আমার কিন্তু এঁচড় রান্না একেবারে রেডি। এই দেখো এঁচড় আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম।